225তম বর্ষে পদার্পণ রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এবং উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনা জারা জমিদার বাড়ি দুর্গাপুজো। এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে জারা রায়বাড়ির পুজো। চলছে পুজোর প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক ব্লকের জারা গ্রামে জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায়, তাই জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়েরও। তেমনি যারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও। জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলে স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, জানান বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যরা। এমনকি এই যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে। দুর্গাপুজোর পাশাপাশি কালী, বিষ্ণু দেবতা, শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে। এখনও 3 বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয়। 1155 বঙ্গাব্দে যারা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন রাম গোপাল রায়। পরবর্তী সময় তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদার আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আগে পুজোর সময় কবিগানের আসর, যাত্রাপালা, নঙরখানা চলত পুজোর 6-7 দিন। পাশাপাশি 10 থেকে 15টি গ্রামের মানুষ ভিড় জমাত এই পুজোতে। চলত নারায়ণ সেবা। এই যে রায় পরিবারের পুজো ছিল, তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল। তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না, তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয়, তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। কি রীতি মেনে পুজো হয়? আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। এবছর পুজো আমাদের 225 বছরে পদার্পণ করলেন। রাজা রাজীব লোচন রায় পুজো শুরু করেন, রামগোপাল রায়ের নাতি। আমাদের দুর্গাপুজোতে বিদ্যাসাগর অংশ আসতেন, রাজা রামমোহন রায়ও আসতেন, এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন, পুজোতে অংশগ্রহণ করতেন। রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। বর্তমানে জমিদারিত্ব নেই, তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখন ভগ্নপ্রায়, আগাছায় ঢাকা। 21টি পরিবার এখনও বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্যে। তবে পুজোর সময় হাজির হন পরিবারের সদস্যরা। পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও সমস্ত রীতিনীতি মেনেই আজও পুজোর আয়োজন হয়ে থাকে। বৈষ্ণব মতে পুজো হবার কোনো বলি হয় না, তবে নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যায় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য। পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরিতে অগ্রাধিকার পান পরিবারের মহিলারাই। থাকে খিচুড়ি প্রসাদের আয়োজন। তাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে, এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয়, বড়ি দেওয়া হবে। এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে, কেনা কাটা হচ্ছে, কারোর বাড়িতে রং হচ্ছে, এসব আর কি। এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে। পুজোতে কি কি করতে হয় বা পুজোতে আমরা কিভাবে কি করে এই কটা দিন পুজো কটা দিন? পুজো কটা দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয়। ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা, আনাজ কোটা, ভোগের এবং ভোগ সাজানো। ছেলেরাও থাকে, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, মেয়েরাও থাকে। ভোগ রান্না আমাদের নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয়, তার ব্যবস্থা করা হয়। ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন, একবার করে সাদা ভোগ, খিচুড়ি ভোগ,
হ্যাঁ, তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী পরাণ যাবে, তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে। হাই নিউজ নেটওয়ার্ক।